অন্যকে গালাগালি নিয়ে হাদিসে যা বলা হয়েছে, অন্যের সঙ্গে মতের অমিল, মনোমালিন্যতা, কোনো বিষয়ে একমত হতে না পারা স্বাভাবিক ব্যাপার। এই অমিলের পরও মানিয়ে চলা, অপরের মতামত বা কথাকে গুরুত্ব দিতে পারা মানুষকে অন্যের মাঝে অনন্য করে তোলে। এবং অন্যতম মানবিক গুণাবলীর একটি হল অপরের মতামতকে গুরুত্ব দেওয়া, অন্যের সঙ্গে মানিয়ে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল পরম সহিষ্ণুতা। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধে বিজয়ের পর যুদ্ধবন্দীদের বিষয়ে তিনি সাহাবীদের তাদের সঙ্গে উত্তম ব্যবহারের নির্দেশ দেন। ফলে সাহাবীরা নিজেরা খেজুর খেয়ে বন্দীদের রুটি খাওয়ান। অনেক সময় অন্যের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয় না। মানুষ অন্যের মতো সহ্য করতে না পেরে ধৈর্য হারিয়ে একে অপরের সঙ্গে অসংযত আচরণ করেন, অন্যকে গালাগালি শুরু করেন। ইসলামে এ বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক হাদিসে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসেকি এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি। অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজের বাবা মাকে অভিশাপ করা। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষ নিজের বাবা মাকে কিভাবে অভিশাপ করে? তিনি বললেন, যখন কোনো লোক অন্য লোকের বাবাকে গালি দেয়, তখন সেও তার বাবাকেও গালি দেয়, তার মাকেও গালি দেয়।